গত দিনগুলোতে ধারাবাহিকভাবে স্কেলেটাল সিস্টেম নিয়ে পড়তেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করছি আমাদের স্কেলেটাল সিস্টেমের আরেকটা মোস্ট ভাইটাল বোনস নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের স্টার্নাম, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বডির অ্যান্টেরিয়র সাইডের একটা বোনস। তাহলে সেই বোনস নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এই বোনসের আমরা একটু পরিচিতি সম্পর্কে জানি যে এখান থেকে এইটুক পর্যন্ত যে বোনস আমরা সেটাকে বলবো স্টার্নাম। স্টার্নামের পার্ট সম্পর্কে প্রথমে জেনে নিই। তার তিনটা পার্ট। একটা পার্ট হলো তার ম্যানোব্রিয়াম, অর্থাৎ এইটুক থেকে এইটুক পর্যন্ত তার নাম ম্যানোব্রিয়াম। তারপরে এই পার্ট থেকে এইটুক পর্যন্ত তার নাম হলো বডি অফ স্টার্নাম, এবং লাস্টে যে রেস্টিং পার্টটা থাকে তার নাম হলো জিফয়েড প্রসেস। এই তিনটা পার্ট নিয়ে আমাদের একটা ফুল স্টার্নাম গঠন করা হয়। এখন আমরা এই তিনটা পার্ট নিয়ে স্পেসিফিক কিছু কথা বলবো এবং তাদের তিন পার্ট নিয়ে আলাদা আলাদা একটু পরিচিতি দিই। প্রথমে আমরা এই ম্যানোব্রিয়াম সম্পর্কে কথা বলি। ম্যানোব্রিয়ামের আমরা দুইটা সারফেস দেখতে পাই, একটা হলো তার অ্যান্টেরিয়র সারফেস, একটা তার পোস্টেরিয়র সারফেস। অর্থাৎ ম্যানোব্রিয়ামের সামনের একটা সারফেস এবং তার পেছনের একটা সারফেস। তারপর যদি তার বর্ডার নিয়ে কথা বলি, তাহলে তার উপরে একটা সুপেরিয়র বর্ডার, তার নিচে একটা ইনফেরিয়র বর্ডার এবং দুই পাশে দুটো ল্যাটারাল বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার এন্ড লেফট ল্যাটারাল বর্ডার। তারপরে তার মধ্যে কিছু আমরা খাঁজ কাটা দাগ দেখতে পাই। যেমন উপরে এরকম একটা দাগ খাঁজ কাটা আছে, তার নাম হলো সুপ্রাস্টার্নাল নচ অথবা জুগুলার নচ। এবং এই যে এখানে ক্লেভিকল লাগানো থাকে, এইখানেও আমাদের একটা নচ পাওয়া যায়, তার নাম হলো ক্লেভিকলার নচ। অর্থাৎ ক্লেভিকল এখানে থাকার জন্য তার একটা অল্প পরিমাণে গর্ত, তার নাম হলো ক্লেভিকলার নচ। আর উপরেরটার নাম ছিল সুপ্রাস্টার্নাল নচ অর জগুলার নচ। তারপরে এই যে স্টার্নামের গায়ে এখানে আইসা আমাদের রিবস অ্যাটাচমেন্ট হলো। রিবস সরাসরি আইসা আমাদের কিন্তু স্টার্নামের সাথে অ্যাটাচড হয় না, কোস্টাল কার্টিলেজের মাধ্যমে আইসা আমাদের স্টার্নামের সাথে অ্যাটাচ হয়। কোস্টাল কার্টিলেজ যাতে আমাদের স্টার্নামের সাথে বসতে পারে সেই জন্য এখানে ছোট একটা খাঁজ কাটা থাকে, তার নাম হলো ফ্যাসেট। এটাকে বলে ফ্যাসেট ফর কোস্টাল কার্টিলেজ। অর্থাৎ কোস্টাল কার্টিলেজ বসার জন্য যে ছোট একটা গর্ত, তার নাম ফ্যাসেট ফর কোস্টাল কার্টিলেজ। এই স্টার্নামের সাথে আমাদের এতটুকুই পরিচয়। তাছাড়া আরেকটু যদি আমরা পরিচিতি জানতে চাই, তাহলে একটু ঘোরায় ধরি আমরা। এই স্টার্নামের পিছনে আমাদের কিছু মাসেল অ্যাটাচমেন্ট থাকে। মাসেলের মধ্যে আমাদের এই যে স্টার্নামের উপরের দিকে দুটা মাসেল, একটা হলো স্টার্নো হাইওয়েড মাসেল, এবং এই যে ম্যানোব্রিয়ামের নিচে তার হলো স্টার্নো থাইরয়েড মাসেল। অর্থাৎ মাসেল অ্যাটাচমেন্ট যদি বলি, তাহলে আমাদের দুইটা মাসেল অ্যাটাচমেন্টের কথা বলবো। একটা হলো স্টার্নো হাইওয়েড মাসেল আর একটা হলো স্টার্নো থাইরয়েড মাসেল, মাসেল অ্যাটাচমেন্ট। তারপরে আমরা চলে আসি হলো আমাদের বডি অফ স্টার্নাম। বডি অফ স্টার্নামের মধ্যে একইভাবে সারফেস যদি বলি, তাহলে অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস। তারপরে বর্ডার বলতে গেলে সুপেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার অ্যান্ড টু ল্যাটারাল বর্ডার। এবং তার মধ্যেও আগের মতো একটা মাসেল অ্যাটাচমেন্ট থাকে, সেটা হলো স্টার্নো কোস্টালিস মাসেল। অর্থাৎ স্টার্নামের যে বডি তার পিছন দিক দিয়া সুন্দরভাবে একটা স্টার্নামের অ্যাটাচমেন্ট থাকে, তার নাম হলো স্টার্নো কোস্টালিস মাসেল। তারপরে আমরা জিফয়েড প্রসেস, তার রেস্টিং পার্ট। এখন আমরা তার জয়েন্ট নিয়ে কথা বলি। জয়েন্টের মধ্যে দুইটা জয়েন্ট আছে, এখানে ম্যানোব্রিয়াম এবং বডি অফ স্টার্নামের সাথে একটা জয়েন্ট, এবং এখানে হলো বডি অফ স্টার্নাম এবং জিফয়েড প্রসেসের সাথে এখানে একটা জয়েন্ট। এটা যেমন হলো সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্টস এবং এটা যেমন প্রাইমারি কার্টিলেজ জয়েন্টস। এখানে মনে রাখার একটু বিষয় আছে, এটা প্রথমটা যেটা, এটা সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্টস, এবং যেটা পরেরটা এটা প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট। এগুলোকে বলা হয় হলো ডেভেলপমেন্টাল জয়েন্ট। অর্থাৎ এই জয়েন্টগুলো ডেভেলপ হয়ে তারপরে একটা সময় গিয়ে অ্যাটাচড হয়ে যায়, একসাথে ফিউজড হয়ে যায়। অর্থাৎ এই যে সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্টটা আছে, এটা আমাদের 25 ইয়ার্স পরে গিয়া এই ম্যানোব্রিয়াম এবং বডি অফ স্টার্নামটা একসাথে হয়ে যায়। এবং আমাদের যে জিফয়েড প্রসেস আর এই বডি অফ স্টার্নামের মাঝখানে জয়েন্টটা আছে, প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট, সেটা ফিউজড হওয়ার জন্য 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর পরে গিয়ে এই দুইটা অ্যাটাচড হয়ে যায়। এখন আমরা যদি সর্বশেষ তার অ্যানাটমিক্যাল পয়েন্ট সম্পর্কে কিছু কথা বলি, তাহলে আমাদের বলতে হবে এই যে স্টার্নামের এই আপার এন্ড অর্থাৎ ম্যানোব্রিয়াম, ব্রড আপার এন্ড ডিরেক্টেড আপওয়ার্ড। অর্থাৎ ব্রড আপার এন্ডটা চৌড়া এবং সে ডিরেকশন দেয় আপওয়ার্ড, উপরের দিকে। তারপরে জিফয়েড প্রসেস ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ড। অর্থাৎ জিফয়েড প্রসেসটা আমাদের ডাউনওয়ার্ডে থাকে, কিন্তু হালকাভাবে ফরওয়ার্ড, সম্মুখ দিকে মুভ করে রাখে। অর্থাৎ যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে ম্যানোব্রিয়ামটা আছে সেটা একটু পেছনের দিকে, অর্থাৎ এখানে একটু বাঁকা পিছনের দিকে করতো, আর আস্তে আস্তে জিফয়েড প্রসেস কিন্তু তার তুলনায় একটু সম্মুখে ফরওয়ার্ড করে রাখছে। তারপরে যদি আমরা বলি অ্যান্টেরিয়র সারফেস ইজ কনভেক্স অ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড পোস্টেরিয়র সারফেস ইজ কনকেভ অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ড। তারপরে তার মাসেল অ্যাটাচমেন্ট আমরা আগেই বলছি,
এখানে দুইটা মাসেল থাকে, একটা স্টার্নো হাইয়াট মাসেল, স্টার্নো থাইরয়েড মাসেল, আর এখানে একটা স্টার্নো কোস্টালিস মাসেল। আমাদের স্টার্নাম সম্পর্কে মোটামুটি এতটুকুই যদি জানি, তাহলে আমরা মোটামুটি একটা ভালো ধারণা রাখতে পারবো। আশা করি আপনাদের এর থেকে উপকার হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।